নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই জ্যোতিষীয় আলোচনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয় এবং যিনি আমাদের সঙ্গে থাকেন, যার কাছে মানুষ একবার মাত্র আসেন, কিন্তু তার সফলতা একেবারেই সারা জীবনের জন্যই রয়ে যায়, কারণ তার বর্ত প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল যে কোনো ক্ষেত্রে। সেটা স্টুডেন্ট যারা রয়েছেন, স্টুডেন্টস তাদের উচ্চশিক্ষা হওয়া থেকে ক্যারিয়ার বিল্ড আপ এবং তার সঙ্গে সঙ্গে তার সামগ্রিক আর্থিক উন্নতি এবং বিয়ে সংক্রান্ত সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই তার হাতেই রয়েছে। আরেকটি বিষয় বলবো যে যেমন সমাধান উনি দিচ্ছেন একবার যাওয়ার পরে, যারা পৌঁছতে পারেননি অনেকেই প্রশ্ন করেন কর্মে প্রচুর বাধা, অনেক এফোর্ট দিচ্ছে কিন্তু কর্মে আমার সেইভাবে এস্টাবলিশমেন্ট আসছে না, কেন? এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থাকে, সেটা পারিবারিক অশান্তি। আজকে থাকবো কিন্তু আমাদের এই বিষয়বস্তু নিয়ে, কর্মে যে আমাদের বিভ্রান্তি বা কর্মে বাধা এবং পারিবারিক অশান্তি নিয়ে আমরা আলোচনা চালাবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আজ বহু বছর হয়ে গেছে যে আপনাদের পাশে থাকা, আপনাদের সমস্যার কথা শোনা, আপনাদের সমস্যার সমাধান করা, এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রীর কাজ। আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের কর্মে বাধা ও পারিবারিক অশান্তি। একটা জিনিস হচ্ছে কর্মে বাধা। কর্মে হতে পারে আপনার উচ্চশিক্ষা, সেটাও কর্মের মধ্যে পড়ে, উচ্চশিক্ষায় বাধা, কেরিয়ারে বাধা, কর্মে বাধা, আপনি চাকরি না হওয়া, চাকরি পেয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, চাকরি আপনার আশানুরূপ ফল না পাওয়া, চাকরি আপনার মনোপুত না হওয়া, আপনার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স না হওয়া, আপনি যা পরিশ্রম করেন, এফোর্ট যা দেন, সেই অনুযায়ী অর্থ রোজগার না হওয়া, এইগুলির মধ্যেই হচ্ছে কর্মে বাধা। এবারে হচ্ছে পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তি বিভিন্ন রকমের হয়। সন্তানের সঙ্গে মতবিরোধ, সন্তান কথা শুনছে না, পিতামাতার সঙ্গে অশান্তি, ঝামেলা, যন্ত্রু। এবং এই যে পারিবারিক অশান্তি, সেটা বিভিন্ন বিষয় হতে পারে, অনেকগুলি হয়তো বলা সম্ভব নয়। পারিবারিক অশান্তি বিভিন্ন কারণে হতে পারে। আপনারা কখনো ভেবেছেন যে এই কর্মে বাধা, যে কারণ আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আমরা একটা স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি। কেউ মনে করবেন না যে আমরা পৃথিবীতে সারা জীবন যুগ যুগ ধরে থাকব। একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, সেই সময়ের মধ্যে উচ্চশিক্ষা, কেরিয়ার, কর্ম, চাকরি, বিবাহ, ব্যবসা, সর্বটা যেন একদম সুন্দরভাবে অটুট থাকে, তবেই আপনার সুখী জীবন কিন্তু আপনি ফিরে পাবেন। আজকের যাদের শনিবার মঙ্গলবার জন্ম, আপনি দেখুন, মিলিয়ে নিন যে শনি মঙ্গলবারে জন্ম, সর্ব কাজে বাধা। আপনার চাকরি, কর্ম, বিবাহ, সর্ব কাজে বাধা শনি মঙ্গলবার যাদের জন্ম। যাদের অষ্টমী নবমী তিথিতে জন্ম, তাদের কর্মে বাধা। যাদের অমাবস্যা এবং নবমী তিথির জন্ম, তাদের কিন্তু সেই একই সমস্যা, কর্মে বাধা। এছাড়া যে যোগ, সেই যোগগুলি কি আছে? লগ্নপতি শনি যদি অষ্টমে অবস্থান করে বা লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার কর্মে প্রচুর বাধা আপনার কিন্তু আসবে। আপনি জীবনে হতাশায় গ্রস্ত হয়ে যাবেন, আপনি জীবনে কোনো কিছু সাইন করতে পারবেন না। দশমপতি মঙ্গল যদি আপনার সেটা যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু সেই অবস্থায়ও কিন্তু আপনার কর্মে বাধা হবে, পারিবারিক অশান্তি হবে। শনির নবমে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু সেখানে পারিবারিক অশান্তি, সন্তানের সঙ্গে মতবিরোধ, বা শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে, পারিপার্শ্বিক ঝুট ঝামেলা আপনার লেগেই থাকবে। তাহলে এই যে সুখের আপনি স্বপ্ন দেখছেন,
কিন্তু আপনার সুখ আপনাকে সাথ দিচ্ছে না, কারণ আপনার এই হরোস্কোপে এই সমস্ত অশুভ দোষের কারণের জন্য আপনি অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স অথবা আপনার কর্মে উন্নতি, আপনার পারিবারিক সুখ শান্তি আপনি করতে পারছেন না। আমরা যেমন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, সেই আলোচনার ভিতরে বিভিন্ন সাবজেক্ট থাকে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত অসুবিধা আসে। যদি সেই সমস্ত সমস্যার সমাধান করতে চান, দেবাশিস শাস্ত্রী একবার, আপনারা সারা ভারতবর্ষের লোক জেনে গেছেন যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না। কারণ একটা কথা বলি, আজকালকার যা বিজি লোক, যে মানুষের এত এফোর্ট দেওয়া সম্ভব নয় যে সারা জীবন ধরে বা বহু সময় ধরে জ্যোতিষের কাছে আসা। কারণ আপনার হরোস্কোপ যদি ঠিক হয়, হরোস্কোপের মধ্যে যা যা অশুভ দোষ রয়েছে, যেটা জন্মকালীন সময় থেকে আপনি হয়ে এসেছেন, সেই দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কোনো কাজ সাকসেস হবে না। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। সুতরাং সেই জায়গাটাকে যে কমপ্লিট যদি প্রেডিকশান করে প্রতিকার প্রতিবিধান করানো যায়, তাহলে আপনার জীবনে কোনো সমস্যাই আপনার থাকছে না। আপনার জীবনে একদম সৌভাগ্যশালী আপনি ফিরতে পারছেন, এবং যার কারণে দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না। যারাই দেখিয়েছেন, যারা প্রতিকার নিয়েছেন, তারা যে কোনো সমস্যাই আপনার গ্যারেন্টি সমাধান আপনারা পেয়েছেন। সুতরাং আজকের আমরা লাইভ ফোনিং অনুষ্ঠান, আমরা ফোনে যাব, যারা লাইনে আছেন নিশ্চয়ই ফোন করবেন, এবং সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে। কোথায় কবে চেম্বার, ঠিক এরকম জায়গায় যদি আপনারা ফলো করবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোথায় কবে চেম্বার রয়েছে। বুকিং নাম্বারে সরাসরি ফোন করে আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আবার অবশ্য বলবো যে এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখছেন, দাদাকে আপনারা কথা বলতে ফোন করুন, সেটা যে কোনো সমস্যা হোক না কেন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার যে মুহূর্তে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। এবং আরেকটি কথা বলি যে আজকে ঠিক সময়ে মানুষ যোগাযোগ খুব কম করেন বেসিক্যালি। এখন অনেক মানুষ অ্যালার্ট হয়েছেন, ঠিক সময়ে যখন তারা যোগাযোগ করেন, তার মানে যে মুহূর্তটা তারা এখন চলছে, যে সমস্যাগুলোর মতো তারা চলছেন, সেখান থেকে তার মানে বেরিয়ে আসে যে প্রপার টাইমে প্রতিকার করা। একদম প্রপার টাইমে, অর্থাৎ সময়ের কাজ সময়ে লাগাতে হবে। যখন যে কাজ সেটা সময় মতন করতে হবে। একটা বাচ্চার এডুকেশন, তার পড়াশোনা কোনভাবে হবে, আদৌ পড়াশোনা হবে কি না, বা পড়াশোনা হলে সে কী নিয়ে পড়াশোনা করলে তার জীবনে সাকসেস পাওয়া যাবে, সেটা পিতামাতার আগে থাকতে কোনো জ্যোতিষীয় পরামর্শ যদি নিতে পারে, তাহলে কিন্তু আপনার সেই জায়গাগুলি কিন্তু অসুবিধে থাকে না। একদম। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন বলুন। বারুইপুর থেকে প্রিয়া ভৌমিক বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা, মেয়ের কি নাম? মেয়ের নাম সৃজা ভৌমিক। সৃজা, অনুষ্ঠান দেখেন দেবাশিস দান? আজকে প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, না না, এর আগেও দেখেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু নাম্বারে লেগে। কেমন লাগে ওনার অনুষ্ঠান? হ্যাঁ, ওনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি একজনের কাছ থেকে ওনার সম্বন্ধে শুনেছি, মানে আমাদের বারুইপুরের থেকেই আমি ওনার একটা দাদা ভাইয়ের কাছ থেকে ওনার সন্ধান পেয়েছিলাম। মানে উনি কি এসেছিলেন দেবাশিস দার কাছে? হ্যাঁ হ্যাঁ, উনি গিয়েছিলেন। উনি চাকরি ব্যাপারে মানে বেশ কিছু বছর ধরে চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিল না। তো দাদা ভাইয়ের কাছে গিয়ে উনি উপকার পেয়েছেন, সেই জন্যই আমি যোগাযোগ করার। থ্যাংক ইউ সো মাচ। মানে এখন চাকরি পেয়েছেন দেবাশিস দার প্রতিকারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য উনি খোঁজ নিয়ে ফোন করেছেন আপনাকে আজকে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 29 জুন 2011। 29 জুন 2011 বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2011। টাইমটা একটু বলুন। 10:28 AM সকাল। বাচ্চা তো, একদমই বাচ্চা। 10:02:28।
13-14 বছর বয়স, টিনেজ। বুধবারে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। পড়াশোনা করছে? করছে, কিন্তু প্রচন্ড অমনোযোগী। চেষ্টা করলেও মানে অনেক, যদি ধরুন চেষ্টা করে পড়াশোনা করছে কিন্তু আবার ভুলে যাওয়ার একটা, যেটি মন দিয়ে পড়ছে না। তো নিয়ে আমরা খুবই চিন্তিত রয়েছি ওর ফিউচার সম্বন্ধে। ঠিক আছে, আপনি শুনুন, নিশ্চয়ই আমি সব বলে দেব। রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, সিংহ লগ্ন। রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, সিংহ লগ্ন ও রাশি লগ্ন। প্রথমে বলি যে আমি প্রশ্নটা আপনাকে করেছি যে পড়াশোনাও করছে কি না, কারণ পড়াশোনা করবে যে জায়গায়, অর্থাৎ দশম হাউজে। একটু আগে আলোচনা করেছিলাম যে দশমপতি যদি শনি যদি দ্বাদশে অবস্থান করে, বা যদি সপ্তমপতি শনি যদি দশমে অবস্থান করে, বা সপ্তমপতি মঙ্গল যদি দশমে অবস্থান করে, তাহলে কিন্তু পড়াশোনা হবে না, অর্থাৎ পড়াশোনা আশানুরূপ ফল পাবে না। পড়াশোনায় অমনোযোগী হবে, কর্মে অমনোযোগী হবে, কর্মে বাধা হবে। এটাই কিন্তু আসল জ্যোতিষীয় আলোচনা। প্রথমে বলি, আপনার মেয়ের যে এই যে পড়াশোনা মনোযোগ দিয়ে পড়তে পারছে না, তার মানে হচ্ছে দশমপতি, অর্থাৎ দশমপতি শুক্র এখানে কিন্তু মানে অন্যত্র সেখানে চলে গেছে। দশমপতি শুক্রের জায়গাতে শুক্র মঙ্গল যোগ থাকায়, এবং সেখানে কিন্তু কেতু মঙ্গল থাকায়, এই কেতু মঙ্গল এবং শুক্র যুক্ত হওয়ার কারণের জন্য তার মনসংযোগটা কিন্তু হচ্ছে না। আপনি যে পড়াশোনা করছে, আপনি দেখছেন যে গতবারে যে পড়াশোনা করছে যতটা ভালো রেজাল্ট হয়েছে, এবছর সেই পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। তার মানে কি, দিন দিন কিন্তু আপনার এই পড়াশোনার জায়গায় অমনোযোগী হবে, পড়াশোনায় আশানুরূপ রেজাল্ট না পাওয়া, এবং মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিন্তু রিলেশন ব্রেকআপ হবে, কথা শুনবে না, রেগে যাবে, এই সমস্ত কিন্তু ঘটবে। এবং তার সঙ্গে তার শরীর ভালো যাবে না, মাঝে মাঝে শরীর খারাপ থাকবে। যেহেতু তৃতীয় হাউজে কালসর্পযোগ রয়েছে এবং দশম হাউজে শুক্র মঙ্গল কেতু এটা কিন্তু বসে আছে, এটা যদি এখান থেকে মাইনাস পয়েন্টে যদি না যাওয়ানো হয়, বা যদি এই যে অশুভ দোষ যদি আপনাকে যদি দোষমুক্ত না করা হয়, তাহলে তার এডুকেশন, কর্ম, চাকরি, বিবাহ সর্ব কাজে বাধা হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে এখন তো বাচ্চা আছে, এখন থেকে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে সে কিন্তু মনোযোগ দিয়ে অন্তপক্ষে পড়াশোনায় মনোযোগী হবে, এবং কিন্তু খুব তাড়াতাড়ি সে মনোযোগী হতে পারবে, এবং তার পড়াশোনা, এডুকেশান, চাকরি, বিবাহ, কর্ম সবটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকের বারুইপুরে আপনি বলছেন তো, বারুইপুরে পেয়ারা বাগান, তাছাড়া তেলমিল, ওই এরিয়ায় প্রচুর ক্লায়েন্ট রয়েছে দেওয়াশিদার কাছে এসে, যারা কাজ পেয়েছে। মল্লিকপুর, আপনার গরফা, তার সঙ্গে বসবস, সন্তোষপুর, এ সমস্ত জায়গায় প্রচুর ক্লায়েন্ট রয়েছে। সুতরাং সম্ভব হলে, এখন বাচ্চা আছে, সম্ভব হলে ইমিডিয়েটলি আপনারা যোগাযোগ করুন। আপনারা গড়িয়াহাট চেম্বারে বা ডালনব চেম্বারে আপনারা যোগাযোগ করুন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেবাশিস দা, একটা স্পেশালিটি হচ্ছে, যেহেতু ওনার কাছে মানুষ একবারই যান, এবার যে কোনো ক্ষেত্রে সমস্যা নেই, একবারই যান, কারণ তারা জানেন তাদের আর যেতে হবে না। আমার মনে এখানে যখন আমরা প্রোগ্রাম করি, যারা বলেন উপকার পেয়েছে, আমি উল্টে জিজ্ঞাসা করি, আচ্ছা কতবার গেছিলেন? তখন প্রত্যেকেই বলে না, একবারই তো যেতে হয়েছে। এইটাই হচ্ছে ওনার স্পেশালিটি। দেবাশিস হচ্ছে মানেই একবার যাওয়া, সারা জীবনের ফল পাওয়া, ভালো ফল পাওয়া। আপনাদের বলে রাখি, একদম 23rd জুন কাঁথি চেম্বার, 24 জুন মেদিনীপুর, 25 জুন গড়িয়াহাট, 30 জুন অর্থাৎ 30 জুন কৃষ্ণনগর চেম্বার, 7 জুলাই আগরতলা, 8 জুলাই গুয়াহাটি, 14 জুলাই বর্ধমান চেম্বার, 15 জুলাই তারাপীঠ, 16 জুলাই দুর্গাপুর, 21 জুলাই বাঁকুড়া, 22 জুলাই আসানসোল, 25 জুলাই দিল্লিতে চেম্বার করছেন দাদা, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। 28 জুলাই
28শে জুলাই কোচবিহার, 29 জুলাই জলপাইগুড়ি চেম্বার, 30th অর্থাৎ 30শে জুলাই শিলিগুড়ি অ্যান্ড 31st জুলাই মালদায় চেম্বার। আর ডানলপ বিক্রম এসি মার্কেটে ওনার যে চেম্বার রয়েছে, যেখানে একদম আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো হয়, দূর দূরান্তের মানুষও কিন্তু ওখানে পৌঁছুন। একই আমি বলে রাখি যে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার এই চেম্বারে ওনাকে 2টো থেকে 6টা অবধি পাবেন। বুকিং নাম্বার 9674226537, 9330997235 এবং 9433025525। বুকিং ফোন নাম্বার যাচ্ছে রেড বক্সের, প্রত্যেকটা নাম্বারে কিন্তু বুকিং অন, এই অনুষ্ঠান চলছে, প্যারালাল বুকিংও চলছে, আপনারা কিন্তু বুকিং করতে পারেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পার্থপ্রতি মাতাজি বলছি, আসানসোলের কুলটি থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখেন নাই, প্রথম দেখছেন? গুরুজিকে আমার প্রণাম, নমস্কার। আর গুরুজিকে বলতে চাই যে আমার গুরুজি মাসির বড় ছেলে ছিল, ওনার বিয়ে লাগছিল না, তো গুরুজি ওখানে অনেক হেল্প করেছেন, ওখানে মানে গুরুজির কাছে গিয়ে সলিউশন হয়েছিল। তো আমরা তো প্রথমে এমনি অনেকজনের কাছে গেছিলাম, তো কারোর কাছে সলিউশন পাইনি। যেন মাসি আমাকে বললো যে এই গুরুজির কাছে যেতে পারেন, তোমরা যেতে পারো, একবার দেখো, যেয়ে দেখো, ওনার ফল মানে ভালো হয়েছে। তো তার জন্য গুরুজি তারপর থেকে প্রোগ্রাম দেখা শুরু করি, তো খুব ভালো লেগেছে। তো গুরুজিকে আমার তরফ থেকে প্রণাম এবং ধন্যবাদ। প্রণাম। প্রথমে বলি যে যিনি এসেছিলেন আপনার পরিচিত, তিনি যে সফলতা পেয়েছেন, অর্থাৎ তিনি যে তার বিবাহ কি জন্য এসেছিলেন? ওনার ছেলের বিয়ে লাগছিল না, প্রবলেম হচ্ছিল অনেক, মানে অনেক বয়স হয়ে গেছিল। বিয়ে হয়ে ওনার ছেলের অনেক বয়স হয়ে গেছিল, বিয়ে হচ্ছিল না, আপনার কাছে গিয়েছে, প্রতিকার করেছে। একবারই গিয়েছিলেন না অনেকবার আসতে হয়েছে? একবারে গিয়ে এটাই হচ্ছে বিষয়। কারণ দেবাশিস শাস্ত্রীর কাছে, দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, এটাই হচ্ছে বিষয়। তাও মানুষকে বুঝতে হবে যে কার কাছে যাবেন, কোথায় গেলে আপনার সমস্যার সমাধান হবে, কে যোগ্য মানুষ, সেটা আপনাদের বিচার করতে হবে। তো বিচার করে আপনারা চেম্বারে আসবেন, যোগাযোগ করবেন, এটাই হচ্ছে বিষয়। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, এটা অনেক প্রোগ্রামে বলা হয়েছে। দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই আসুন। আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলি নিয়ে একবারই আসুন। যদি জন্ম তারিখ না থাকে আপনি হাত নিয়ে আসবেন। তো সুতরাং আপনি নিশ্চিত সমাধান পাবেন বা গ্যারান্টি সমাধান পাবেন। আজকের যে প্রশ্ন, আপনি আপনার নিজের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলুন। 10/6/92। 10ই জুন 99 সাল। হ্যাঁ, 92 সাল 10ই জুন। সময় বলুন। না, সময় তো রাত্রি 2টো সামথিং, 2টো রাত্রি 2টোর পরেই হয়েছে, 2:10-15 এমনি। ঠিকঠাক বলুন, 2:10-15 নাকি আরো পরে? 2:10 না 15, মায়ের খেয়াল নেই, ওই 2টোর পরই বলছে। 2:15। আচ্ছা, কোথায় জন্মস্থান? আসানসোল? হ্যাঁ, আসানসোলে বলাগড়ে জন্ম। আপনার জন্ম বৃহস্পতিবার ছিল, তাই তো? বুধবার। 10ই জুন 1999। 2 সামথিং। হ্যাঁ, রাত্রি 2টো সামথিং, মানে মঙ্গলবার রাতে বুধবার সকালে। তাহলে 11 তারিখ হয়ে যাচ্ছে। 10ই জুন কি করে হবে তাহলে? তাহলে তো 11 তারিখ হচ্ছে। হ্যাঁ, রাত্রি 12টার পর তো ডেট পাল্টে যায় না। আমরা যেমন 31st নাইট 12টার সময় 1 জানুয়ারি মানি, তাই না? উনি কি বলছে, আপনি কি বলছেন, আপনার কি বলছেন বুধবারে জন্ম? হ্যাঁ, বুধবার, মানে বার্থ সার্টিফিকেটে 10/92 করা আছে। হ্যাঁ, তা বুধবারে কি জন্ম নাকি বৃহস্পতিবারে জন্ম? না, যিনি আমাদের এখানে লোকাল যিনি গুরুজি ছিলেন, যিনি কুষ্টি বিচার করেছেন, উনি বুধবারই করেছেন। মঙ্গলবার রাত হয়ে বুধবার, তার মানে কি 9 তারিখ রাত হয়ে 10 তারিখ? হ্যাঁ, বুধবার জন্ম। একবার ধরুন, না একটু ধরুন, দেখে নিতে দিন। ডেট অফ বার্থটা প্রপার না বললে খুব সমস্যা, কারণ টোটালটাই তো সফটওয়্যারে দেখা হচ্ছে। ওই দিন ওই সময় আপনার কি বার ছিল, কি টোটালটাই দেখা হচ্ছে, দেখা যায় আর কি। হ্যাঁ, 9ই জুন হচ্ছে 1999 বুধবার ছিল। দেখুন, বুধবার যদি করবেন তাহলে সেটা কিন্তু 9ই জুন হচ্ছে, অ্যাকচুয়ালি 9 তারিখ হচ্ছে। 9 তারিখ হচ্ছে, 10 তারিখ তো হবে না। কিন্তু এইটাকে আপডেট করে নিন। আপনি শুধু আমাকে বলুন যে আপনার বুধবার জন্ম কিনা। হ্যাঁ, বুধবার জন্ম যদি হয়, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মেষ লগ্ন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মেষ লগ্ন। তাই কি?
না আমার এখানে যে কুষ্টি বিচার করা হয়েছিল ওখানে কিন্তু কন্যা রাশি। ডেট অফ বার্থে আপনার প্রবলেম আছে দাদা, কিছু মনে করবেন না, ডেট অফ বার্থটা ঠিক করুন। আর প্রথমে আমি বলে দিচ্ছি, আপনি দেখুন আপনার জন্মকোষ্ঠীতে এইগুলি মিলছে কি না। লগ্নে বৃহস্পতি এবং শনি বসে আছে, অর্থাৎ বৃহস্পতিযুক্ত শনি, সর্বকাজে বাধা। 1999 চাকরি পেয়েছেন আপনি? না, চাকরি এখন আপাতত প্রাইভেট কোম্পানিতে করছি, স্ট্রাগল করছি পুরো। স্ট্রাগল করছেন, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না? পাচ্ছেন না, তাই তো। এটাই তো আপনার জন্ম ডেট অফ বার্থ। তো বিষয়টা হচ্ছে এই যে আশানুরূপ ফল না পাওয়া এবং সপ্তমে মঙ্গল বসে আছে, এই যে সপ্তমে মঙ্গল বিবাহ সমস্যা আপনার টুডে টুমরো, অর্থাৎ বিবাহ সমস্যা থাকবে, বিবাহ না হওয়া, বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যাওয়া, এই সমস্ত থাকবে। এবং মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যে আপনার কর্মে আশানুরূপ ফল না পাওয়া, এবং স্ট্রাগল আপনি করছেন কিন্তু আপনি সেইভাবে কিন্তু ফল পাচ্ছেন না। তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউজে শুক্র এবং রাহু বসে আছে, এটা আর একটা খুব খারাপ যোগ। একাধিক সম্পর্কের যোগ আপনার হবে, কিন্তু সেটা স্টে করবে না, সেটা বারবার কিন্তু বিপন্ন হবে। তার সঙ্গে রয়েছে সপ্তমে মঙ্গল, এই যে বিবাহ সমস্যা, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এগুলি কিন্তু থাকবে। আর যে অর্থ সেভিং, যেটা হচ্ছে মেইন, যে আপনি কর্মে অর্থ সেভিংস করতে পারছেন না, আপনি যে প্রাইভেটে জব করছেন একদম নেটফল জিরো, তাই তো? হ্যালো, হ্যাঁ ওটাই গুরুজি। তাহলে এটাকে ঠিক করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। যদি মনে করবেন যে ডেট অফ বার্থে কোনো সমস্যা আছে, ডেট অফ বার্থে ভুল আছে, ওটা সংশোধন করে দেওয়া যাবে। আপনি চেম্বারে আসবেন, চেম্বারে এসে একদম নিট অ্যান্ড ক্লিন অনুযায়ী আপনি প্রতিবিধান করবেন, তো আপনি ভালো চাকরি, ভালো কর্ম, ভালো বিবাহ, সারা লাইফে আপনি কিন্তু ভালো সুখে শান্তিতে থাকতে পারবেন। দেবাশিস একদম। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ট্যাংরা থেকে কথা বলছিলাম, আমার নাম মল্লিকা জানা। কোথা থেকে? ট্যাংরা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার জায়ের মেয়ের সম্বন্ধে জানতে চাই। তার নাম কি? আচ্ছা, তার নাম স্নেহা সাহা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আমার একজন পরিচিত গেছিল, ওর সাংসারিক জীবনের একটু প্রবলেম ছিল, দাদার কাছ থেকে উপাচার নিয়ে খুব ভালো আছে। হ্যাঁ, আমি এবার একটু আমার ওই জায়ের মেয়ের সম্বন্ধে জানতে চাই আর কি। ঠিক আছে, নিশ্চয়ই বলে দেবো। এটাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলের মঙ্গল হোক। আচ্ছা, ডেট অফ বার্থটা একটুখানি বলুন। হ্যালো, কোনোভাবে ফোনটা কেটে গেছে। ফোনটা কেটে গেল দিদি, কিছু মনে করবেন না। আপনারা নিশ্চয়ই প্রোগ্রাম দেখবেন প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 8টার সময়, প্রতি বুধ এবং শুক্র বিকেল 4টের সময়, প্রতি শনি এবং রবি আপনারা রাত 9টার সময় দেবাশিসদাকে আপনারা পাবেন। চিন্তার কোনো কারণ নেই, আজকে না পান কালকে পাবেন, কালকে না পান পরশু পাবেন, নিশ্চয়ই পাবেন। আর শুধু পেলেই যে পেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সরাসরি বুকিং করে চেম্বারে আসবেন। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবারই আসতে হবে। ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।